আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আমার রান্না নিয়ে। আজকে আমি রান্না করব আইড় মাছ মটরশুঁটি দিয়ে। এখন আমি আপনাদেরকে উপকরণ দেখাবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েছিল আগেই, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি হাফ কেজি পরিমাণ, যেহেতু মটরশুঁটি দিয়ে আইড় মাছ ভুনা করব, তাই একটু পেঁয়াজ আমি একটু বাড়াই দিলাম। আপনারা চাইলে একটু কমাইও দিতে পারেন। এখন পেস্টটা একটু তেলে ভেজে নিব। আপনারা যদি চান পেস্ট কমাই দিবেন, অবশ্যই কমাই দিতে পারেন, কারণ আমি এখানে যে পেস্টটা দিছি, আমার যে মাছের সাইজ বড় মাছ, তাতে আমার এই পেস্টটা লাগবে, তাই এই পেস্টটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি করে নেবেন। আমি এখন এক এক করে পেস্টটা একটু ভাজা হয়ে গেলে উপকরণগুলো দিয়ে দিব। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন রসুন বাটা দিয়ে দিয়েছি, এখানে টেবিল চামচের 1 চামচ পরিমাণ। এখন একটু পেস্টটা সুন্দর মতো ভেজে নিব। হলুদ মরিচের মিশ্রণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ রাখছিলাম হলুদ, 3 টেবিল চামচ রাখছিলাম মরিচের গুঁড়া, এখানে আমি অ্যাড করে দিলাম। টেবিল চামচ বলতে আমার একটু বলতে ভুল হয়েছে, এখানে 4 চামচ পরিমাণ আর কি। 2 চা চামচ হলুদের গুঁড়া আর 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন মটরশুঁটিটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখতেই পারতেছেন। এখন আমি সুন্দর মতো এটা কষাই নিব। মটরশুঁটিটা একটু সিদ্ধ হবে, মশলাটাও একটু ভালো মতো বোনা হবে, তাই সুন্দর মতো আমি কষাই নিতেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা যে যতটুকু লবণ খান ততটুকু লবণ অ্যাড করে দিবেন। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম হালকা একটু। এখন আমি মাছ এক এক করে দিয়ে দিব। পানিটা যেহেতু বলক এসে গেছে, মাছটা এক এক করে দিয়ে দিলাম। মাছ আর মটরশুঁটি একই সাথে আমি সিদ্ধ করে নিব, তাই আমি মাছটাও দিয়ে দিলাম। এখানে হালকা একটু নাড়া দিয়ে দিতেছি। আপনারা এই পদ্ধতিতে করলে অবশ্যই ভালো লাগবে। এখন আমি কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম 7-8 পিস। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের হাফ চা চামচ পরিমাণ। আপনারা যদি ধনিয়ার গুঁড়া না খাইতে চান দিবেন না, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও ভালো আসছে, পানিটাও খুব ভালো এসে গেছে। এখন খুবই সুন্দর কালার আসছে, আপনারা দেখতেই পারতেছেন। আমি পুরো ভুনা করব, তাই পানিটা পুরাই টানাই ফেলাবো। হালকা জালে এখন পানিটা টানাইতে হবে। আমার রান্না প্রায় শেষের দিকে, দেখতেই পারতেছেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি পানিটাও টানাই ফেলাইছি। এরকমভাবে যদি আপনারা করেন অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মর্দ কিচেন 001 আর কায়ানি কিচেন, সবার কাছে অনুরোধ রইল অবশ্যই খাবার ভালো লাগলে করবেন। আল্লাহ হাফেজ।